listeners, this is Radio Mahananda. Voice of Life, Tune of Life. This is Radio Mahananda. FM. শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। ঠিক তাই, আপনি শুনছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি আপনার সঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলেছে এই মুহূর্তে রাত 10টা। আর রাত 10টা মানেই তো বুঝতেই পাচ্ছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। জানাতে চাই আজকে দিন ও তারিখটি। আজকে সোমবার 17 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 2রা অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং 25 জামাদিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবা নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। সেইখান থেকে চাইলে আপনি আপনার মনের কথাটুকু জানিয়ে লিখতে পারবেন ঠিক আমার কাছে। আমি আছি আপনার সঙ্গে ফেসবুকে লাইভে অনেকটা সময় জুড়ে। সুতরাং এই সময়টুকুর ভিতরে যদি আপনি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে অবশ্যই কিন্তু লিখতে পারবেন আমাদের আজকের লাইভ চলাকালীন সময়ের ভিতরে। আমি আছি আপনার সঙ্গে রাত 11:25 পর্যন্ত এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত 1টা পর্যন্ত। কারা কারা আমাকে দেখছেন, কারা কারা আমাকে শুনছেন, যদি এই মুহূর্তে আপনার হাতে ফ্রি সময় থাকে আমাকে শোনার জন্য, আমাকে দেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য, তাহলে বলতে চাই অবশ্যই আপনার মূল্যবান কথাটি বা আপনার কমেন্টটুকু আমাকে জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। আমি আছি আপনার সঙ্গে বেশ কিছুটা সময় জুড়ে। তো আমরা আমাদের বিষয় থাকে কথা বলার জন্য যে কোন বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। অনেক সময় থাকে না যে অনেক দামি জিনিস পছন্দ করে। তো আমি যদি বলা হয় আমাকে যে আমি কোন কোন দামি জিনিসগুলো পছন্দ করি, তাহলে বলবো যে সময়, আনুগত্য এবং ভালোবাসা। তো আপনি কিভাবে নিজের কাছের মানুষের কাছ থেকে আপনি এটা মূল্যায়ন করেন বা কিভাবে দেখেন, সে কথাগুলো আমাকে লিখতে হবে আজকে কমেন্টসের মাধ্যমে। আমি আছি আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় জুড়ে। সুতরাং এই সময়টুকুর ভিতরে যদি আপনি আপনার মনের কথাটুকু জানিয়ে লিখতে পারেন আপনার কথাগুলো, তাহলে অবশ্যই কিন্তু আমি পড়ে দিব আপনাদের সেই পাঠানো কমেন্টসগুলো। তো বলে দিয়েছি আমাদের আজকের টপিক কোনটা, দেখে নিতে চাই প্রথমে কারা কারা আমাকে লিখেছেন, কারা কারা কমেন্টস করেছেন। আমাকে প্রথমেই লিখেছেন ইসমাইল হোসেন, আপনি বলছেন আমাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল, কি অবস্থা আপনার, কেমন আছেন? এবং বরাবরের মতোই আজকে আপনি আমাকে লিখেছেন, আমার সঙ্গে রয়েছেন। অনেক বেশি শুভকামনা আপনার জন্য এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, সঙ্গেই থাকবেন। আরও কারা কারা আমাকে লিখতে যাচ্ছেন চট জলদি আপনাদের কথাগুলো জানাবেন। আমি আছি আপনার সঙ্গে ফেসবুক লাইভে বেশ কিছুটা সময় জুড়ে। আমাকে স্বাধীন একটু আগে দেখছিল, তবে এখন পর্যন্ত কোনো কিছু লিখেনি, যে কোনো কিছু লিখার আছে কিনা বা কোনো কিছু বলার আছে কিনা একটু জানিয়ে দিতে হবে স্বাধীন তোমার কথাগুলো। ইভেন আরও যারা যারা আমাকে দেখছেন, রকুনুজ্জামান হৃদয়, আরাফাত সামিম সহ আরও অনেক বন্ধুরাই আমাকে দেখছেন। প্রত্যেকে ধন্যবাদ আমাকে দেখার জন্য, আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে সময় রাত 10:04। আপনাকে বলেই দিয়েছি আমি শুরুতেই, একটু বলে নিতে চাই এখন কিন্তু ঠান্ডার প্রকোপটা দিন দিন বাড়ছে। যদিও আমি এখন অনিয়ারের মধ্যে একটা বদ্ধ রুমে রয়েছি, এখানে কিছুটা ঠান্ডা রয়েছে, বাট ঠান্ডার পোশাক না পরলেও এখানে চলবে, কারণ বাইরের বাতাস বা বাইরের যে হাওয়া বয় সেইটা কিন্তু এর ভিতরে ঢোকার কোনো স্কোপ নেই। ঠিক আছে, তো যারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, যারা যারা আমাকে লিখতে চাচ্ছেন, আপনাদের কথাগুলো চট জলদি জানিয়ে দিবেন ঠিক আমারই কাছে। দামি জিনিস অনেকেই মনে করেন না যে গিফট পেলে হয়তো বা এটা দামি জিনিস, কিন্তু না, আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হয়, কিংবা আমার সঙ্গে যারা একমত পোষণ করেন তারা কিন্তু লিখবেন আমাকে যে দামি জিনিস কোনগুলোকে। হতে পারে আপনার খুব কাছের একজন মানুষের কাছ থেকে আপনি তার মূল্যবান সময়টা পাচ্ছেন, তার যে আন্তরিকতা সেটা পাচ্ছেন, ইভেন সে আপনাকে ভালোবাসছে, সময় দিচ্ছে, মূল্যায়ন করছেন, এইগুলো পাচ্ছেন। তো আপনি কিভাবে সেটাকে মেনটেন করেন সে কথাগুলো আমাকে লিখতে হবে আমাদের আজকে লাইভ চলাকালীন সময়ের ভিতরে।
দেখতে পাচ্ছি আরও কিছু বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আমাকে লিখেছেন এনামুল হক, আপনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এনামুল হক, কেমন আছেন আপনি? অনেকদিন পর আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য, সঙ্গেই থাকবেন। আচ্ছা, হ্যাঁ, আপনি এই কথাটুকু বলেছেন দাদা যে অনেকদিন পর লাইভে পাইলাম। না, আমি তো লাইভে কন্টিনিউ থাকি প্রতি সোমবার এবং মঙ্গলবার। তো আমার কাছে মনে হয় যে আপনি অনেকদিন পরে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। যাই হোক না কেন, আপনাকে ওয়েলকাম আমাদের আজকের আয়োজনে। তারা এই সাদ্দাম হোসেন স্বাধীন আমার বন্ধু আমাকে বলছে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বাসায় থাকলে পরিচিত কেউ ফোন দিলে ফোন কি রিসিভ করেন? এবং আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের কাছেও এই একই প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আপনাকে সহ প্রত্যেক দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন, যারা আমাকে উপভোগ করছেন, প্রত্যেকে বলতে চাই আমরা নিজের সিচুয়েশান থেকে অপর প্রান্তের মানুষটাকে মূল্যায়ন করি, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যাকে আমরা ফোন দিচ্ছি, যার উপর অভিমান করছি, যার উপর রাগ করছি, সেই মানুষটা কোন সিচুয়েশানে আছে? আদৌ সেই ফোন রিসিভ করে কথা বলার পরিবেশে আছে কিনা? এটা যদি আমরা খুব সহজেই ভাবি, কিংবা এটা যদি আমরা খুব ইজিভাবে ভেবে নিই, তাহলে মনে হয় যে এত মনোমালিন্য, কষ্ট পাওয়ার কোনো অবকাশ নেই। ইভেন আমারও কাছে মনে হয় যখন আমরা খুব কাছের মানুষগুলোকে ফোন দিই, তারা কি করে, রিসিভ করে না বা পরে ব্যাক করে না, তখন মনে হয় যে সেই মানুষটার খুব ভাব বেড়ে গেছে কিংবা মূল্যায়ন করছে, এমনটা আমরা ভেবে থাকি। কিন্তু আমরা যদি পরক্ষণেই ভাবি যে যে মানুষটাকে আমরা চাচ্ছি মনে মনে, সেই মানুষটা কোন সিচুয়েশানে আছে, কোন কিছুর মাধ্যমে যাচ্ছে, এইটা আমরা একটু যদি ভেবে দেখি, তাহলে দেখবেন প্রত্যেকে কিন্তু আমরা ভালো রয়েছি। এরপরে কে আছেন আমি একটু দেখে নিব। আছেন আমার সঙ্গে ওমর আলী, আমাকে বলেছে প্রিয় রূপক তুমি কেমন আছো, তোমাকে জানাই আন্তরিক ভালোবাসা। ডেফিনেটলি ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং বরাবরের মতোই আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ওয়েলকাম আপনাকে আজকে টুডে সাড্ডার আয়োজনে। আশা করছি আপনি ভালো রয়েছেন। দামি জিনিস আমার কাছে মনে হয় প্রিয়তমার ভালোবাসা, রাইট? শুধুমাত্র যে প্রিয়তমা বা অর্ধাঙ্গিনী কিংবা গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ, তার কাছ থেকে ভালোবাসাটাই যে সার্থক এবং সব থেকে মূল্যবান, এমনটা কোনো মানে নেই। ভালোবাসতে পারেন আপনি আপনার সন্তানকে, আপনার বাবা মাকে, পাড়াপড়শি, আত্মীয় স্বজনকে, ইভেন যাকে আপনি বেশি ভালোবাসেন, যার উপর বেশি আপনার অধিকার থাকে, সেই মানুষটার উপরই আমরা তো বেশি রাগ করি, রাইট? এরপরে আমাকে লিখেছেন কে যেন, ইসমাইল হোসেনকে আমার ভালোবাসা দিও, ওমর আলী বলেছে। আচ্ছা, এই মুহূর্তে যদি ইসমাইল হোসেন আপনি আমাকে দেখে থাকেন, আপনি আমাকে শুনে থাকেন, তাহলে কিন্তু ওমর আলী আপনার জন্য অনেক বেশি ভালোবাসা পাঠিয়েছেন। আশা করছি অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে কে বলছেন আমাকে, আব্দুল করিম, আমি নাটোর থেকে দেখছি ভাইজান, ওয়েলকাম আপনাকে টুরিস্ট আড্ডার আয়োজনে। আশা করছি আব্দুল করিম অনেক বেশি ভালো রয়েছেন। কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা, কিংবা আজকে যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলছি এইটা নিয়ে কোনো কথা আপনার আছে কিনা, একটু আমাকে লিখবেন। তারপরে এনামুল হক বলছেন আমি বা আমার কারোর প্রতি রাগ হয় না এসব বিষয় নিয়ে। হ্যাঁ, একটা সময়ের পরে বা একটা সময়ে আমরা মানুষকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি আন্তরিকতার সঙ্গে কাছে পেতে চাই, কিন্তু যখন তাকে আমরা আমাদের মতো করে পাই না, তখন কিন্তু মন খারাপের একটা বিষয় বা মন খারাপের কোনো একটা ইস্যু কাজ করে আমাদের মধ্যে। কিন্তু অপর প্রান্তের মানুষটা কোন সিচুয়েশনে আছে, এইটা আমাদেরকে একটু মেনটেন করতে হবে। সীমা বলছে আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। সীমা, আপনি আজকে প্রথম লিখেছেন আমাকে। আমার কাছে মনে হয় যে আপনি আজকে আমার প্রথম বন্ধু, তো আপনাকে রাজকীয় সাদর সম্ভাষণে গ্রহণ করে নিয়েছি রেডিও মহানন্দায়। থাকুন ঠিক আপনি আমার সাথে, পরবর্তীতে আপনার মনের কথাটুকু একটু জানতে চাই। তারপরে আমাকে লিখেছেন আরও একবার ওমর আলী, প্রিয় রূপক তুমি আমার জন্য একটা গান প্লে করবা, ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানে তারা, এফএস সুমনের কণ্ঠে। আচ্ছা, অবশ্যই ট্রাই করব আমি। আমার মানে আপনার পছন্দের গান যেটি আপনি শুনতে চেয়েছেন সেইটি অবশ্যই শোনাবো, একটু অপেক্ষা করতে হবে। বেনজির আহমেদ আমাকে বলেছে হাই, হ্যালো বেনজির, কি অবস্থা আপনার? কোথা থেকে আজকে আপনি আমাকে লিখছেন একটু আমাকে জানিয়ে দিবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আরাফাত সামিম বলছে তিনটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তো ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, বেশ কিছুদিন পর যোগ দিলাম ভাইয়া আপনার লাইভে। ডেফিনেটলি ভালো রয়েছি বরাবরের মতোই। মাঝে মাঝে একটু মন খারাপ হয়, মন খারাপের পর নিজেকে একটু সান্ত্বনা দিয়ে আবারও ফিরি আপনাদের মাঝে। এইটাই মনে হয় যে মানুষের ভালো থাকার অন্যতম একটা মাধ্যম। আমরা অনেক সময় অপর প্রান্তের মানুষের কাছ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কিছু প্রত্যাশা করি,
কিন্তু যখন আমরা আমাদের মতো তাকে পাচ্ছি না বা আমরা আমাদের মতো করে তাকে অ্যাকসেপ্ট করতে পারি না, তখন কিন্তু কি মন খারাপের একটা বিষয় কাজ করে আমাদের মধ্যে। সাদ্দাম বলছে, স্বাধীন দামি জিনিস বলতে আমি বুঝি প্রিয় মানুষের সাথে কোয়ালিটি সময় কাটানো। রাইট, খুব সুন্দর কথা বলেছে স্বাধীন, অনেক ধন্যবাদ। আশা করছি মনের যত ভুল ছিল সমস্ত কিছু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাইট, এরপরে ফয়সাল আহমেদ আমাকে বলেছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা রূপক ভাই, কেমন আছেন? আমি তো ঠান্ডা জ্বরে কঠিন অবস্থায়, আমার নাক মুখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, কি করবো একটু তাড়াতাড়ি বলেন। আচ্ছা, বর্তমান সময়ে ঠান্ডায় যদি কেউ আক্রান্ত হয় সর্দি জ্বরে, তাহলে আমি একটা কথা বলতে চাই, বাসায় অবশ্যই প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ রাখবেন। আর যদি বেশি পরিমাণে ঠান্ডা কাজ করে, আপনার নাক দিয়ে পানি পড়তেই থাকে অনবরত, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সরিষার তেলটাকে একটু গরম করার পর আপনি মাথায় দিবেন, নাকে দিবেন, বুকে দিবেন, গলায় দিবেন। আপনি 2-1 দিন দেখেন, এরকম করে দেখবেন যে খুব দ্রুত কিন্তু আপনি সুস্থ হয়ে গেছেন। কারণ সরিষার তেল গরম করার পরে যে যখন আপনি বুকে দিচ্ছেন, গলায় দিচ্ছেন, এইটা এতটা পরিমাণে কার্যকরী কাজ করে যে আপনি ভাবতেও পারবেন না। আপনি এমনটা ট্রাই করে দেখেন, দেখবেন যে দিব্যি ভালো হয়ে গেছেন। আর চেষ্টা করবেন একটু গরম পানি খেতে, গরম পানিতে হালকা সাদা লবণ দিবেন, মিক্সড করে নেবেন, আর লাল চা খাবেন, তার সঙ্গে হাঁসের যে ডিম, সেদ্ধ ডিম, এইটা খাওয়া ট্রাই করবেন, অবশ্যই দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। MS মেহেদি হাসান বলছে, ভালো আছেন? আমি দেবীনগর থেকে। ডেফিনেটলি ভালো আছি, এবং আপনি দেবীনগর থেকে আমার সঙ্গে রয়েছেন। ওয়েলকাম আপনাকে আমাদের আজকের আয়োজন, আশা করছি আপনিও ভালো রয়েছেন। আমি আপনাকে মাঝে মাঝে খুব মিস করি, এনামুল হক বলেছেন। মিস করেন বিধায় তো আপনি চলে এসেছেন, আপনি আমাদের সাথে অবশ্যই সঙ্গে থাকবেন। কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা একটু আমাকে লিখবেন। বেনজির আহমেদ বলেছে, ফুল তো ফোটে না, গান শুনতে চাই। আচ্ছা, ফুল তো ফোটে না এই গানটির জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি ট্রাই করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, সঙ্গেই থাকবেন। আছেন আমার সঙ্গে, আমি রেডিও মহানন্দা পাস দিয়ে প্রতিদিন যা আশা করি, আপনাকে দেখতে পাই না। আচ্ছা, আমি কি বাইরে সারাক্ষণ থাকি? আপনি যদি কারো বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করেন, সেই মানুষটা কি সারাক্ষণ বাইরে থাকে? না, বাড়ির ভিতরেও থাকে, বাড়ির থেকে বাজারে যায়, ইটিসি কোথাও কাজ করে। তো ডেফিনেটলি এমনটা হতে পারে। যদি আপনি আমার সঙ্গে এক কথায় দেখাই করতে চান, তাহলে অবশ্যই আপনি ভিতরে এসে আমার সঙ্গে দেখা করবেন। লাভ টু লাভ, এটাই তো, কেউ হতেও পারে মা বাবা, ভাই বোন, ওয়াইফ, ফ্রেন্ড। রাইট, থ্যাংক ইউ সো মাচ স্পেশালি কিছু লেখার জন্য। সিঙ্গেল থাকাটা একটা আর্ট, জোড়া তো জুতারও থাকে। আচ্ছা তাই, রাইহান কতদিন নিজেকে সিঙ্গেল রাখবা একটু আমাকে জানিও। ওকে, এরপরে আছে আমাকে ওমর আলী বলছেন, আমার কাছে দামি জিনিস হলো মার ভালোবাসা। হ্যাঁ, সত্যিকারই পিতামাতা যে স্বার্থ ছাড়া আমাদেরকে এতটা ভালোবাসা, আন্তরিকতায় মানুষ করে, সেইটা যখন আমরা পিতা হই, আমরা যখন বাবা হই, আমাদের সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, যে লালন পালন ভালোবাসা দিয়ে আমরা সেই সন্তানকে মানুষ করি, তখনই কিন্তু আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারি যে ছোটবেলায় আমার পিতামাতা, ভাই বোন, দাদা দাদি কত কষ্টে আদর যত্নে আমাদেরকে মানুষ করেছেন। কিন্তু মানুষ হিসেবে আমরা বড়ই অকৃতজ্ঞ। দেখেন, একজন মা দিব্যি 5-6 জন সন্তানকে মানুষ করছেন, কিন্তু যখন সেই বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে, 5-6 জন বা 10 জন বা 3 জন, সেই সন্তানেরা বাবা মাকে ঠিক মতো দেখতে পারে না, বা দেখে না, ইভেন খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না। তাহলে দেখেন, আমরা কি মানুষ সবার আদৌ যোগ্য, বা মানুষ সবার যোগ্যতা আমাদের মধ্যে রয়েছে? আপনারা একটু বিবেচনা করে আমাকে জানিয়ে দিবেন। তারপরে আমাকে লিখেছে, আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই, স্বাধীন বলছে আমাকে। অবশ্যই শোনাবো স্বাধীন, কোন গানটি শোনার জন্য তুমি আমাকে রিকোয়েস্ট করছো একটু জানালে আমি কিন্তু খুশি হতাম। আছে আমার সঙ্গে জহির রাইহান, আমাকে বলেছে, হাই, হ্যালো জহির, কি অবস্থা আপনার, কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে একটু আমাকে জানিয়ে দিবেন। আজকে একাই কেন? মূলত এই রাত তোমার আমার এই প্রোগ্রামটি আমি একাই হোস্ট করি। প্রতি সোমবার যে প্রোগ্রাম, মঙ্গলবার যে প্রোগ্রামটি থাকে সিনেমালা, সেইখানে নূপুর আর আমি দুজন থাকি, কিন্তু প্রতি সোমবার এই রাত তোমার আমার, সেখানে আমি একাই থাকি। তারপরে আমাকে কে লিখেছেন একটু দেখে নিব। আছে আমার সঙ্গে বেনজির আহমেদ, আপনি আমাকে বলছেন, ফুল তো ফোটে না, গান শুনতে চাই। আমি ট্রাই করবো, একটু অপেক্ষা করতে হবে, এত অধৈর্য হলে কিন্তু চলবে না, ঠিক আছে? জীবনে ভালো কিছু করার জন্য, ভালো কিছু সাকসেস বয়ে নিয়ে আসার জন্য আপনাকে একটু অপেক্ষা, অধ্যাবসায়, ধৈর্য ধারণ করতেই হবে। কিন্তু শুধুমাত্র যে আমি একটু পরে গান শোনাবো এইটার কিছু না, আপনার লাইফের পরবর্তী সময়গুলো যেভাবে কাটাবেন সেইভাবে কিন্তু আপনি আমাকে লিখবেন। ওকে, তারপরে আমাকে বলেছে রাইহান রাজ, 5 বছর সিঙ্গেল থাকবো, তাই না? 2025 চলছে এখন, তার মানে 5 বছর হলে 2030।
2031 থেকে কি রায়হানকে আমরা ডাবল পাবো বা পাবার সম্ভাবনা আছে, একটু জানতে চাইবো রায়হানের কাছে। মেহেদি হাসান বলছে আমাকে হাই, হ্যালো মেহেদি, কি অবস্থা আপনার, কোথা থেকে আজকে আপনি আমাকে লিখছেন একটু জানিয়ে দিবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছে আমার সঙ্গে ইস্তিয়াক আহমেদ, হাই রূপক, আজ মুড খুব ভালো আছে মনে হচ্ছে। মুড নিয়ে যদি কথা বলা হয় তাহলে একটু বলতে চাই, পৃথিবীতে কিছু পারি আর না পারি, হুটহাট করে মন খারাপ করতে পারি, এবং ভালো মানুষ যদি থাকে তার মুডটা আমরা খারাপ করে দিতে পারি। কিন্তু আমরা যদি একটু মোটিভেশন করি বা নিজেকে একটু পরিবর্তন করার ট্রাই করি যে কিভাবে নিজেকে ভালো রাখা যাবে, যতই মন খারাপ থাকুক না কেন, অপর প্রান্তের মানুষগুলো অর্থাৎ অডিয়েন্স, ক্যামেরার পেছনে যে মানুষগুলো রয়েছে তারা যেন দেখে বুঝতে না পারে যে মন খারাপ রয়েছে আজকে। তো আমরা ট্রাই করি, বা আজকেও আমি ট্রাই করছি যে যেন কেউ বুঝতে না পারে মন খারাপের বিষয় বা মন খারাপের কোনো ইস্যু মনের মধ্যে চাপা রয়েছে। যাই হোক, ইস্তিয়াক আহমেদকে ধন্যবাদ আমাকে লিখবার জন্য। আশা করছি ভালো আছো ইস্তিয়াক, লিখবা পরবর্তী কমেন্টসের মাধ্যমে। তারপরে স্বাধীন আমাকে লিখেছে আপনি যে গানটা সব থেকে ভালো পারেন সেইটা। আচ্ছা, আমি অনেকগুলো গান পারি, এখন কোন গানটি শোনার জন্য আমাকে বলা হচ্ছে সেটা আমি একটু জানতে চাইবো। ওকে, জহির রায়হান বলেছে আপনার কণ্ঠে একটা গান শোনান। অবশ্যই জহির রায়হান, আমার পছন্দের গান শোনাবো, একটু অপেক্ষা করতে হবে। জহিরকে বলতে চাই, রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার, নাকি এখনো বসে আছেন মোবাইলে স্ক্রল করতে করতে আমাকে দেখছেন এবং শুনছেন? আপনার শার্টটা অনেক মানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যদিও এই শার্টটার বেশি দাম না, এটা মূলত খুবই অল্প দাম। প্রথমে যখন নিচ্ছিলাম তখন থেকেই আমার মনে একটা টার্গেট কাজ করছিল যে আচ্ছা, এই শার্টটা যদি পরে আমি লাইভ করি তাহলে কেমন কেমন দেখাবে আমাকে। তো এই শার্টটা পরে আজকে ফার্স্ট টাইম লাইভ, কেমন লাগছে আমাকে, যদিও জহির রায়হান আমাকে জানিয়ে দিয়েছে, আরও যারা আমাকে দেখছেন, আরও যারা আমাকে শুনছেন, যারা আমাকে সঙ্গ দিয়েছেন, প্রত্যেকের কাছে একটু জানতে চাইবো আজকে আমাকে কেমন দেখাচ্ছে। ওকে, একটু লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছেন আমার সঙ্গে রায়হান রাজ, আমাকে বলেছে ইনশাআল্লাহ চেষ্টায় আছি। আচ্ছা, চেষ্টায় থাকা এক জিনিস এবং সেইটাকে মনে প্রাণে বিশ্বাস করে সেটাকে বাস্তবায়ন করা আরেকটা জিনিস। কি রায়হান, আমি কি ঠিক বললাম? একটু জানতে চাইবো কি করা হচ্ছে এই মুহূর্তে। সারাক্ষণ কি মোবাইল নিয়ে বসে বসে মোবাইল ইউজ করা হচ্ছে নাকি পড়াশোনা করা হচ্ছে? একটু লিখতে হবে আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। দেলোয়ার বলছে আমাকে জি আমিও দেখছি আপনার পাশ থেকে। আচ্ছা, দেলোয়ারকে বলতে চাই এই মুহূর্তে আপনি আমার কোন পাশ থেকে দেখছেন, আমাদের স্টুডিওর বাইরের ওই পাশ থেকে নাকি ক্যামেরার পেছন থেকে দেখছেন? আমার যে ক্যামেরা, যেখানে আমি লাইভ করছি, এই ক্যামেরার পেছনে যেখান থেকে লাইভটা আপনাদের ফোনের মাধ্যমে যাচ্ছে সেইটা একটু লিখতে হবে। তারপরে লিখেছে আমাকে ওমর আলী, বলছে আমাকে অসাধারণ তুমি। থ্যাংক ইউ সো মাচ ওমর আলী আমাকে লিখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি ভালো রয়েছেন। তারপরে রায়হান রাজ আমাকে লিখেছে, এটা কি লিখছে এটা আমি পড়তে পারলাম না, এটা মনে হয় এভাবে বলাটাও ঠিক না। ঠিক আছে, অসাধারণ তোমার শার্ট। থ্যাংক ইউ সো মাচ ওমর আলী আমাকে লিখার জন্য। ভালো থাকবেন ভাইজান, আজকে বিদায় নিলাম। ওকে স্বাধীন, ভালো থেকো তুমি, ভালো থেকো তোমার প্রতিটি পরিবারের সদস্যরা। অনেক বেশি শুভকামনা তোমার জন্য, সঙ্গে থাকার জন্য। আছে আমার সঙ্গে, আমি শুয়ে শুয়ে আপনাকে দেখছি। হ্যাঁ, শুয়ে শুয়ে দেখছে। রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? তারপরে আমাকে লিখেছে ইস্তিয়াক আহমেদ, সৌন্দর্যের সাথে দামের কি সম্পর্ক? বরাবরই আমি একটু খ্যাপা টাইপের, যেটা ইস্তিয়াক আমাকে লিখেছে খ্যাপা কুণ্ঠেকার, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষা। তো আমি একটু বলে নিতে চাই, আমি বরাবরই একটু খ্যাপা বা বরাবরই একটু বোকা টাইপের। আমি জানি না আদৌ চালাক হতে পারবো কিনা বা চালাকের কোনো বৈশিষ্ট্য আমার মধ্যে রয়েছে কিনা। তারপরে স্পেশালি থ্যাঙ্কস আমাকে লিখার জন্য ইস্তিয়াক আহমেদ। রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আর তোমার পুচকু মেয়েটা কেমন আছে একটু আমাকে জানিও। তারপর কে লিখছে আমাকে, ইসমাইল হোসেন কই? মোফাজ্জল হোসাইন আপনি বলেছেন ইসমাইলকে। আচ্ছা ইসমাইল হোসেন আপনি কোথায় আছেন? আজকে কি হারিয়ে গেছেন? ওমর আলী আমাকে বলেছে আমরা আছি বলেই তো রেডিও মহানন্দা আছে। রাইট, আপনারা আমাদের ভালোবাসার প্রাণ, আপনারা আছেন বিধায় আমরা ইন্সপায়ার করি নিজেকে এবং নিজেকে ডেভেলপ করে কাজ করতে যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাই। ওমর আলী, অনেক বেশি কৃতজ্ঞতা এবং অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য। আপনারা আছেন বিধায় আমাদের অস্তিত্ব রয়েছে। এরপর আমাকে লিখেছে, আজকে কি রানীহাটি এসেছিলেন? না, আজকে আমি রানীহাটি যাইনি, কারণ আজকে আমার যেহেতু শো আছে, তার মাথার মধ্যে একটা কাজ করে অফিস থেকে, যে অফিস থেকে বেরিয়ে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে রাতে আমার শো থাকে, সেইখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। সুতরাং আজকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠেনি। নিশ্চয়ই রানীহাটি আপনার বাসা জহির রায়হান, তাই না?
তারপরে আমাকে লিখেছে তোমাকে জানাই শুভরাত্রি আজ এই পর্যন্ত। ওমর আলী অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি আপনি ভালো রয়েছেন। তো আরও কে কে আছেন আমার সঙ্গে একটু বলে নিতে চাই। আজকে যে টপিক নিয়ে কথা হচ্ছিল আপনাদের সঙ্গে, প্রিয় দামি জিনিস, মানে প্রিয়র কথা যদি বলা হয়, দামি জিনিস বলতে আপনি কি বোঝেন? আমি যেটা বুঝি সেটা হচ্ছে সময়, আনুগত্য এবং ভালোবাসা। আপনি যখন একজন কাছের মানুষকে আপনি সময় দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, এর থেকে বড় প্রাপ্তি আর মনে হয় পৃথিবীতে কিচ্ছু নাই, আমার কাছে এটা মনে হয়। তো আরও কে কে আছেন একটু জানাবেন চট জলদি। আমি আছি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে, এই মুহূর্তে শুনছেন, অর্থাৎ এই মুহূর্তে চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। আমি রূপক আছি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সময় রাত 10:21। আপনি উপভোগ করছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বলছি আজকে আপনি দামি জিনিস বলতে কোন বিষয়গুলোকে নিয়ে বলছেন? আমার কাছে যদি বলা হয়, জানতে চান, তাহলে বলবো সময়, আনুগত্য এবং ভালোবাসা। আপনি আপনার মূল্যবান, যদি যতই ব্যস্ততা থাকুন না কেন, আপনি সেইখান থেকে সময় বের করে আপনার কাছের মানুষটিকে দিচ্ছেন, এর থেকে মনে হয় ভালো লাগা বা এর থেকে বড় পাওয়া মনে হয় কোনো কিছু হতে পারে না অপর প্রান্তের মানুষটার কাছ থেকে। ইস্তিয়াক আহমেদ আমাকে লিখেছে আমার মেয়ে তার কোনো খোঁজ খবর নিতে নিষেধ করেছে, মানে আমার, আচ্ছা, ও বলেছে চাচ্চুর যে কোনো তথ্যের প্রয়োজন হলে সরাসরি দেখা করে নিয়ে জেনে নিতে হবে। আচ্ছা চাচ্চু মানে মামুনি, একটু অপেক্ষা করতে হবে, তুমি আর একটু বড় হও, তখন কিন্তু তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে এবং তোমাকে খুবই কি বলে দুষ্টামি করবে তোমার সাথে। আর তুমি তো এখন নানুর বাসায় রয়েছো, ওই জন্যই কিন্তু যাওয়া হয়নি। বাবার বাসায় যখন আসবা তখন কিন্তু অবশ্যই তোমার সঙ্গে দেখা হবে। তো এখন অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তোমার আব্বুর জন্য, তোমার আম্মুর জন্য। তারপরে জাকির হোসেন আমাকে লিখেছে আমি আছি ভাই। ধন্যবাদ ভাইয়া আমাকে লেখার জন্য। আশা করছি আপনি ভালো রয়েছেন এবং কি করছেন এই মুহূর্তে জানতে চাইবো। ঠিক আপনার কথাগুলো আমাকে লিখতে হবে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছেন আমার সঙ্গে জহির রায়হান, আপনার কণ্ঠে গান শুনতে চেয়েছি, এখনো শোনালেন না। আচ্ছা অবশ্যই শোনাবো, একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো আমি ভাবছি যে কোন গানটা আপনাদেরকে শোনানো যায়। অনেকগুলো গানের ভিতর থেকে একটু তো প্রিপারেশনেরও বিষয় থাকে, তাই না? যদিও আমি একটা লাইন গিয়ে শোনাই, তারপরে তো আমাকে প্রিপারেশন নিতে হয় যে আসলে যে গানটা শোনাবো সেইটা যদি আপনাদেরকে, মানে আমার কর্কশ কণ্ঠে যদি কাউকে আহত করে থাকে, তাহলে কিন্তু আমি আনফর্চুনেটলি সরি। ওকে, কোন গানটা করব? এই মুহূর্তে কোন গানটা আমি করব সেটা আমার একদমই মনে হচ্ছে না। তুমি ছাড়া কিছু তো বুঝি না, তুমি ছাড়া কিছু তো খুঁজি না, তুমি ছাড়া কিছু তো বুঝি না, তুমি ছাড়া কিছু তো খুঁজি না। লা 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 লা। আমি লাইভে আর অল্প সময় রয়েছি, সুতরাং এই সময়টুকুর ভিতরে যদি আপনি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে চট জলদি জানিয়ে লিখে ফেলুন ঠিক আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। তো জহির রায়হান নিশ্চয়ই আমার কণ্ঠে গান শুনে নিয়েছেন, আশা করছি ভালো লেগেছে কিনা জানি না, তবে লিখতে হবে আমাকে যে গানটি কেমন লেগেছে। কাউকে কি আহত করেছে আমার কর্কশ কণ্ঠ? যদি কাউকে আহত করে থাকে তাহলে আমি সত্যিকারই আনফর্চুনেটলি সরি। আমাকে লিখেছে জাকির হোসাইন, রূপক ভাইয়ের কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, তাই শুয়ে শুয়ে একটু শুনছি। আচ্ছা অনেক ধন্যবাদ জাকির ভাই, অনেক বেশি ভালোবাসা নেবেন, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, এমনটাই শুভ প্রত্যাশা সব সময়ের জন্য। তো যাই হোক, আমি অনেকক্ষণ থেকে লাইভে আছি, এখন লাইভ থেকে বিদায় নেব। যারা আমাকে শুনছিলেন, যারা আমাকে সঙ্গ দিচ্ছিলেন, প্রত্যেকের জন্য অনেক বেশি ভালোবাসা, প্রত্যেকের জন্য অনেক বেশি শুভকামনা। শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল সিনেমালায় নূপুরের সাথে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। শেষ মুহূর্তে লিখেছে মেহেদি হাসান, বলেছে আমাকে জেমসের কণ্ঠে গান শোনান। অনেক ধন্যবাদ। জহির রায়হান বলেছে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আরও একবার শুভরাত্রি, শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এই প্রত্যাশা আজকের মতো। ভালো থাকা হয় যেন।